গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখনো আসে নাই। কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে। গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়া জালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিন অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছে পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলল। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয়, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছেন, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যায়। প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয়, তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমিধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখনো আসে নাই। আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে। গরম বাতাসের আযাব আসবে। ওয়া জালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই? আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা ভাই? 2টা। একটা হচ্ছে
আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন, বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে, জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো, সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা, তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল 2 নম্বরটা নবী বলছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা ইয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন, যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না, নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? 1, সুদের মধ্য দিয়ে, 2, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3, অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই ইলম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এ তো মানে অসামাজিক। এরা যখন, এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে, গরিব মানুষকে এরা কিছুই মনে করবে না। ও মনে করবে আমি সব কিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, মানুষকে মানুষই মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে। গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সমল উৎপাদিত হয়ে গেছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই পথ। আবার নিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক
তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। এই হাদিসটা একটু শোনেন, তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প কেচ্চা কাহিনী, টাইম নষ্ট করে। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তাও এখানে সুযোগ নিবে, কালেকশনে এত % নামা, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এটা কেউ সেইটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগীভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো, যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন। কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এটা যদি অজ্ঞতাবশত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাবো, কেউ আসছে সেলফি উঠা, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত। রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন না? ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ, ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়ে যাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে। দেখে নিয়ে যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হবে, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী?
যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিন কি হবে। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস। সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। আর একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে, 79-81। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব। এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়দিন আগে ওই যে সুইডেন না ডেনমার্কে, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো। এগুলো মনে রাখাই খারাপ, কারণ এদেরকে মনে রাখে কি হবে? শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো? তখন আপনার খারাপ লাগে নাই? একটু খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আর আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না? এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুইতেছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? আর কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তেলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম, কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না, এটা এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই? আর কত সহজ করে বুঝবো? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা?
বলেন এবার দ্বিতীয় ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামের মাছ আছে না, তো মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করো। একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফি, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ, মনে আছে তো? আচ্ছা, এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না এখন, জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়াত এত দুর্বল কেন? নিয়াত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে? কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যদি ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, আয়াত হরফ, হরফ মানে অক্ষর, আর আয়াতও 6666টা নাই, 6666টা আয়াত কোরআনে নাই। বাসায় গিয়ে গুনে দেখে, কোরআনে আয়াত আছে 6236টা, 6236টা, বাসায় গিয়ে গুনে দেখেন। 2, কোরআনের শব্দ আছে 77,800টা, শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে, 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হয় বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখবো ইনশাআল্লাহ। কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তোলেন দেখি একটু, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত তোলেন। যারা জানি, আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করব, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? একটা উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন। মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললে চলে, খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, ফোনে স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়। কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ, এতটুকু আপনি পড়তে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এল, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না, মনে করেন। এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কি হতো? অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন, নাকি? অর্থটা বোঝার চেষ্টা করতেন।
হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে। আর আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না। তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহব্বতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহ পাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, তোমরা যেন দুনিয়ায় সফল হতে পারো, দুনিয়া কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে সমাজকে ডিল করবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। আর বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি, আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা। আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি না। কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই, আলেম ওলামারা পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না? আরে ভাই আমি এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ, আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাইয়া আলা সালাহ বললে মসজিদে যাবো, বাস বাসায় চলে আসবো। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দিনের দাওয়াতে কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে ইত্যাদি, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়। যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই, তাদের দ্বারা কি দিন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থ পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এই চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, সেটা সামাজিক কাজও হতে পারে। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন। ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে? তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলেও মনটা বড় হবে। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। মনে রাখবেন, দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম। মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করেন। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো, এমনটা হয় কি না? আল্লাহ পাক এখানে কি করেন জানেন?
এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি মানে বুঝাতে পারছেন? এরপরও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয়, যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়, এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন, সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে। কি আছে? জাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, নিসাব পরিমাণ সম্পদ আসবে, তখন এ জাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর জাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল, এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ বলতেন। হ্যাঁ, নাকি বদর তো হয়নি ইসলামে, হয়েছে? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করেছে। এগুলো কি ইতিহাসে আছে কি না? যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যায়। এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে। যে ধনী সে আবার যাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। বুঝতে পারছেন কি ভাই কিছু? আচ্ছা, কঠিন হচ্ছে আলোচনা। আচ্ছা, একটু কঠিন শোনেন। খালি কি আর উঠবস করা, ঢেলে দেই, চা খাই, কফি খাই শুনলে হবে? হ্যাঁ, এগুলো শুনলে হবে খালি? ভালো করে শুনি ইনশাআল্লাহ। এখন চলমান সিস্টেমে কি সমস্যা? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%। এটা তো সুদ না, এটা তো সুদ না, দেখি সুদ। যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না। নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। আবার যাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র বেচাকেনা অবস্থা, দেউলিয়া হয়ে যাবে। একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথা? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বুঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন।
যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। একবারে যদি নেগলেক্ট করে দূর এসব করা শোনারই দরকার নেই, তাহলে তার কিছু হলো না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশ দাও, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না, জাস্ট বলে দিয়ে চলে আসো। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দিবে হে নবী। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলো, স্যাংশনগুলো, করাপশনগুলো, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না।